সব সময় কি আইসক্রিমের সময় হতে পারে না? আমি প্রতিদিনই জেলাটো খাই। এটা একটা ট্রিট, কোনোভাবেই স্ট্রেস নয়। জেলাটো হলো জীবনের আনন্দগুলোর মধ্যে একটি। এটা আমাকে আনন্দ দেয়, এমনকি যখন বাইরে ঠান্ডা থাকে তখনও। এখানে সান জিমিনিয়ানোতে আমরা প্রায় ৩০ বছর ধরে প্রাকৃতিক উপকরণ থেকে ঐতিহ্যবাহী ইটালিয়ান জেলাটো তৈরি করছি। আমি সার্জিও ডন্ডলি, ইতালীয় জেলাটোর অ্যাম্বাসেডর। আমাকে এই আশ্চর্য দেশটির জীবন্ত জাতীয় সম্পদ নামও দেওয়া হয়েছে। জেলাটো তৈরিতে মাস্টার হতে হলে আপনার থাকতে হবে প্রচুর ধৈর্য, প্রচুর সময় এবং ভালো স্বাদ গ্রন্থি। ভালো ইটালিয়ান জেলাটোর বৈশিষ্ট্য কি? উপকরণগুলোর গুণগত মান এবং স্বাভাবিকভাবেই সেগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার সঠিক কৌশল। একটি ভালো জেলাটো পেতে ভালো উপকরণ বেছে নিতে হবে। সিসিলিতে উৎপন্ন পেস্তা, টাস্কানির পাইন নাট কিংবা পিডমন্টের সর্বোৎকৃষ্ট হেজেলনাট এবং অসামান্য জেলাটো তৈরির প্রাথমিক উপকরণসমূহ: একটু বাইন্ডার, একটু লবণ, ডেক্সট্রোজ চিনি, দানাদার চিনি, স্কিম মিল্ক পাউডার এবং জেলাটোর জন্য দুধ। আমাদের দুধ আসে পাশের একটি খামার থেকে, যেখান থেকে আমি আমার গরুগুলি দত্তক নিয়েছি। ভালো দুধের জন্য একটি ভালো খামার থাকা আবশ্যক, সেই সাথে লোকজন যারা গরুগুলোর ভালো পরিচর্যা করতে পারবে, তাতে গরুগুলোও খুশি থাকে। দুধের বিষয়ে বড় পার্থক্যটা হলো যে ৩৩ বছর ধরে আমাদের এই স্টলগুলো আছে, সেই পুরো সময়ের মধ্যে আমরা কখনোই গরুগুলোকে অ্যান্টিবায়োটিক দেইনি। আমি ফ্যাবিও অ্যালবার্টি এবং এটি আমার খামার পোজো ক্যাম্পোর বিয়ানো, যেখানে আমরা ১৯৮৮ সাল থেকে দুধ উৎপাদনকারী গরু পালন করে আসছি। গরুগুলোর খাদ্যাভ্যাস অন্য অর্গানিক খামারগুলোর থেকে বেশি কড়াকড়ি। এই যেমন ঘাস, একটু বার্লি এবং শাকসবজি। এবং আমরা যত বেশি সম্ভব প্রাণীগুলোকে চারণভূমির কাছে নিয়ে আসতে চেষ্টা করি এবং বাছুরগুলো শুধু তাদের মায়ের দুধই পান করে, গুঁড়ো দুধ নয়। মায়ের জন্য এটা জানা জরুরি যে তার শাবক ভালো আছে। এই আইসক্রিম মেকার মেশিনটি একটি বাদ্যযন্ত্র। জেলাটো প্রস্তুত হলে আমার মতো একজন অভিজ্ঞ জেলাটিয়ের এর সুর শুনতে পায়। যন্ত্রটি একটি আন্দোলকের সাহায্যে সব উপকরণ মেশায়। একই সময়ে সিলিন্ডারটিকে -25 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়, যতক্ষণ না মিশ্রণটি সঠিক ঘনত্ব অর্জন করে। আমার আইডিয়াগুলো আসে এক একটি আকস্মিক অনুধাবনের মতো, তবে মাঝে মাঝে আমি নতুন ধরনের জেলাটোর স্বপ্নও দেখেছি, সত্যি বলছি।